এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল বরের স্নান হয়ে গেল, এখন যাবে দোকানে। আর তার আগে তো বাবুদা দোকান খুলেই দিয়েছে। আর এই যে এখন রেডি হচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট কিছু করবে না বললো। ওনার কিন্তু সকালবেলা খেতে কিছুই ভালো লাগে না, 12টার সময় নাকি খিদে পায়। তো যাই হোক, এখন তো আর 12টা বাজে না, তাই এখন ওনার খিদেও পায়নি। আমি বললাম যে সকালবেলা অন্তত চা বিস্কিট মানে খেয়ে যাও, তাহলে উনি যা খেলে আমারও একটু খাওয়া হবে, এই আর কি। আর একা একা না ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না। আর কিছুদিন হলো রুটি তরকারি করছি না, আগে তো রুটি তরকারি করতাম, তাও খেয়ে যেত। এখন কিছুদিন হচ্ছে রুটি তরকারি, তারপরে সকালবেলার ধরো মানে রান্নাঘর থেকে একদম সকালবেলা ছুটিই নিয়ে নিয়েছি, একেবারে দুপুরবেলা গিয়ে রান্না মানে দুপুরের খাবারের ব্যবস্থা করি, রাতের ব্যবস্থা করি। কারণ শরীরটা একদম ঠিক নেই। সকালবেলা হলে না একটা অভ্যেস হয়ে গেছে, মানে যখন টিফিন করি তখন কিন্তু প্রত্যেকদিন অভ্যেস হয়ে যায় যে টিফিন করতেই হবে। আবার যখন করি না তখন কিন্তু ওই একটা বাহানা চলে আসে আর সকালবেলা টিফিনটা করা হয় না। কিন্তু আমি যদি টিফিন রেডি করি, উনি না খেয়ে যাবে অতটা দুঃসাহস ওনার এখনও পর্যন্ত হয়নি। কিন্তু যেহেতু টিফিন রেডি না, আমি বললাম যে কিছু একটা খেয়ে যাও, তো না করে দিল ওই জন্য। তো যাই হোক, আমি চা করব, চা বিস্কিট খেয়ে যাবে, একদম খালি মুখে যাবে না। আর আমাদের ঘরে কিন্তু রোজ রোজ চা হয় এমনটা নয়, চায়ের নেশা ওনারও নেই আমারও নেই। তো যখন ইচ্ছে হয় তখন আর কি বলি যে আজকে একটু চা বিস্কিট অন্তত খাই। আর আজকে কিন্তু সকালবেলা আমি চা বিস্কিট খেয়েই থেকে গেছিলাম দুপুর অবধি, আর উনিও চা বিস্কিট খেয়ে দোকানে চলে গেছে। তারপরে উনি কি খেয়েছে আমি জানি না, কিন্তু আমি তো আর কিছু খাইনি। তো একেবারে দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া করেছি। আর আজকে না একবেলারই রান্না করেছি, মানে রান্না দুবেলার ভেবেই করেছিলাম, কিন্তু সেটা একবেলাতেই শেষ হয়ে গেছে। তো রাত্রিবেলা আমার রান্নাঘরে যাওয়া হয় না, এক সকালে এক রাত্রিবেলা। খুব কম আমি রান্নাঘরে রাত্রিবেলা যাই। কেন বলো তো? রাত্রিবেলা হচ্ছে আমার মেয়েদের পড়ানো থাকে, আর আমি এই পড়ানোর ব্যাপারটা একবারও স্কিপ করতে চাই না, মানে একটা দিনও আমি স্কিপ করতে চাই না। পড়াটা ভীষণ জরুরি, যেমন রোজ খাওয়াটা জরুরি তেমনি পড়াটা। এটা হচ্ছে ওদেরকে অভ্যেসের মধ্যে রাখার চেষ্টা করি, কারণ একদিন যদি ওদেরকে পড়া থেকে নিজে থেকে আর কি ছুটি দিই, তাহলে কিন্তু প্রত্যেক দিন এই ছুটিটাই আশা করবে, মানে অভ্যেস হয়ে যাবে। আর বাচ্চাদেরকে যেরকমভাবে অভ্যেস করবে ঠিক তেমনই থাকবে। খুব মানে শরীর আমার খারাপ না হলে বা ওদের শরীর খুব খারাপ না হলে আমি কিন্তু পড়াটা স্কিপ করি না। তো যাই হোক, অনেক বকবক তোমাদের সাথে করলাম। আর এখন বাবা মেয়ের গল্প চলছে খেলার, আজকে নাকি খেলা রয়েছে, কে জিতবে কে হারবে এই নিয়ে খেলার মানে কথা চলছে। আর আমার ছোট মেয়ে কিন্তু ওর বাবার মতনই খেলার ভক্ত, ভীষণই খেলা দেখে। ওর বাবা যখন ফোন চালিয়ে খেলা দেখে তখন কিন্তু ও খেলা দেখে, বা টিভিতে হলেও কিন্তু খেলা দেখে। তো বড় মেয়ে অত খেলার ভক্ত না, ও দেখো মানে ছোট থেকে খেলার ভক্ত, বলে না যে যেমন ছোটোবেলার থেকে মানে ইচ্ছেটা বোঝা যায়। তো ওর বাবার সাথে খেলা নিয়ে এখনই গল্প করে, মানে কে জিতবে কে না জিতবে, কে কোন জার্সি পরে, কে কার দলে, এইসব নিয়ে কথা চলছে। আর দেখো সেই মানে আঁচিলের যে মানে ট্রিটমেন্টটা করে এসেছি, তারপর থেকেও কিন্তু ব্যথাটা এখনও কমেনি, সেটাই আর কি দেখাচ্ছিলাম। এখনও ওষুধ খাওয়া চলছে, ওষুধ লাগানো চলছে। আর এদিকে মুখেরও ট্রিটমেন্ট হয়েছে, তারও ছাল চামড়া সব উঠছে। কি বলবো, সময়টা খুব খারাপ যাচ্ছে। 2026টা যেন একদমই ভালো না শরীরের জন্য। শরীরে একটার পর একটা তো হয়েই যাচ্ছে, তো কি আর করা যাবে। যাই হোক, এদিকে দেখো মেঘ করে গেছে আর এদিকে বৃষ্টিও নেমে গেছে। এখন কিন্তু বর্ষাকাল, আর বর্ষাকালে তো বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, প্রচুর মেঘলা করেছে, এখন জামা কাপড় কিন্তু ব্যালকনিতেই মেলতে হচ্ছে। আর এদিকে দেখো লিকার চা করে নিয়েছি, এটা কিন্তু আমাদের দোকানের কাপ, খুব সুন্দর দেখতে। আর সুন্দর না হলে কিন্তু চা খেয়ে ভালো লাগে না। আর এদিকে বড় মেয়ে ছোটো মেয়ে দুজনই বললো পাস্তা খাবে, তো ওদের জন্য এই যে টিফিন করে দিচ্ছি পাস্তা। আর ওইদিকে কিন্তু মেয়েকে পড়াতেও চলে এসেছে। তো আজকে একটু তাড়াতাড়িই পড়াতে এসেছে, আমি আর বারণ করিনি, কারণ একটু দেরি করলেও বলা যেতে পারতো। তো ভাবলাম যে ঠিক আছে, পাস্তা তো পড়াতে পড়াতে একটু খাইয়ে দেবো, তবে পড়ানোর আগে খাইয়ে দিলে বেশি ভালো হয়। পড়ার একটা মুড থাকে তো সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, যেই টাইমে আন্টি আসে তার থেকে একটু আগেই এসেছে। আর এই যে পাস্তাটা কিন্তু আমার মেয়ের একটু স্পাইসি করে খেতে ভালোবাসে, এখানে কিন্তু সসও দিয়ে দিয়েছি। আর দেখো পাস্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে।
আর এদিকে দেখো বিছানাটার এই অবস্থা হয়ে আছে, সোফাটার এই অবস্থা হয়ে আছে। তো বিছানাটা না এক চুটকিতে পরিষ্কার করে নেবো, দেখেছো? মানে দিনে যে কতবার বিছানা পরিষ্কার করতে হয় তার কোনো ঠিক নেই। তো এই ঘরে এই যে পড়ার ঘরের অবস্থাটাও এমন হয়ে আছে। তো এইগুলো সব ঝটপট করে পরিষ্কার করে নেব, কিন্তু তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারবো না। শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, সেই জন্য কিন্তু এই যে একদম ক্লিন করে তারপরে আসলাম। আর ঘরটা যদি পরিষ্কার থাকে না, মনটাও যেন অনেকটা ভালো হয়ে যায়। আর এখন এই যে রুম ফ্রেশনার দিয়ে নেবো, এত সুন্দর ফ্লেভার কি বলবো, অনেকক্ষণ ঘরে কিন্তু সুন্দর স্মেল থাকে। আর পজিটিভ এনার্জি গেইন করতে গেলে কিন্তু এরকম সুগন্ধ ঘরের মধ্যে রাখতেই হবে। স্নান করে চলে এসেছি, আজকে তো রান্নাবান্না কিছুই দেখালাম না। তো রান্নাবান্না তেমন কিছু করিনি, যা করেছি তো সেটাও আর শেয়ার করা হয়নি। তো স্নান করে চলে এসেছি, আর অনেক দিন পরে দেখো সিঁদুরের টিপ পরলাম। তো আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ পছন্দ করতো সিঁদুরের টিপ, মানে নিজেও পরতে, আর আমি যদি পরতাম তাতেও খুশি হয়ে যেত। তো যাই হোক, এই সিঁদুরটি পরার সময় কিন্তু ওনার কথাটা খুব মনে পড়ে। আর আজকে যদি বেঁচেই থাকতেন তাহলে বলতো তোকে খুব ভালো লাগছে, কারণ সিঁদুরের টিপ যেই পরে না কেন তাকেই ওনার খুব ভালো লাগতো। আর আলতা বৃহস্পতিবার হলে আমাদেরকে বলতো যে আলতা পরতে, আর নিজেও কিন্তু আলতা পরতো যখন বাবা ছিল তখন। তো যাই হোক, উনি 1 বছর আলতা পরতে পারেনি, কারণ 1 বছর পরপরই তো আর কি দুজন মানুষ চলে যায়। তারপরে দেখো একদম সন্ধেবেলায়, আর দেখেছো সোনার টিপ, সোনার কানের সব বানিয়ে নিয়ে এসেছি। এটা কি সত্যি সত্যি বলো তো? এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের টিপ, এটা হচ্ছে স্টোন। আমার মেয়ে প্রজেক্টের জন্য নিয়ে এসেছে, আর সেটা পরিয়ে দিয়েছে, আর বলছে শেয়ার করতে বলছে। তো সেই জন্য শেয়ার করে দিলাম। আর বললো আমার কানেও একটা করে পরিয়ে দিয়েছে, বললো তোমার তো এমনিতে অনেকগুলো কান ফুটানো, আর আমি ওইদিকে গুনছি যে 5টা 6টা হয়ে গেছে, কেমন লাগছে। আর এদিকে ছোটো মেয়ে দেখো ওই স্টোন দিয়ে কানের পড়েছে। তো আমি বললাম চল সত্যি সত্যি কান ফুটিয়ে দিই। বললো না, সত্যি সত্যি কান ফোটাবো না, তুমি বলবে যে আমি এরকম সোনার কানের পরেছি, আর তুমি আমাকে কান ফুটিয়ে দিয়েছো। তো সেটাই বলছিলাম। তা কোনো সোনার কানেরও নয়, সোনার টিপও নয়। তো সবই হচ্ছে ওই স্টোনের, প্রজেক্টের স্টোন, সেটা বেঁচে গেছিলো প্রজেক্ট করার পরে। তো সেইগুলোই আর কি ওরাও পড়েছে, আর আমাকেও পরিয়ে দিয়েছে। তো সোনার টিপ এরকম হলে তো হয়েই যেত। এখন যা সোনার দাম, সোনার আবার টিপ, সেটা ঠাকুরের কপালেই মানায়, আমাদেরকে আর ভালো লাগবে না। তো এই যে দেখো বক বক করছে, বলছে যে আমাকে কানের পরে কেমন লাগছে, তোমাকে টিপ পরে ভালো লাগছে, এসব বলছে। আর এই যে স্টোনের টিপটা তোমাদেরকে দেখালাম, তো পুরো কিন্তু গোল্ডের মতন, কেউ ধরতেই পারবে না যে এটা কোনো একটা মানে হ্যাঁ এমনি স্টোন আর কি। ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আর দেখো আমি বললাম যে রেখে দে, কোথাও ঘুরতে গেলে অন্তত কানে পরতে পারবি, দেখতে ভালো লাগবে, বা নাচ টাচ হলে, নাচের প্রোগ্রাম হলে তখন পরলেও কিন্তু ভালো লাগবে। বড় মেয়ের তো কান ফোটানো হয়েছে, কিন্তু ছোটো মেয়েকে তো এখনও কান ফুটিয়ে দিইনি, ও নিজেই ভয় পায়। আর এখন নড়াচড়া করলে না অসুবিধা হয়ে যাবে, হয়তো রগে হাড়ে লেগে যেতে পারে, সেজন্য বিপদও হতে পারে। ওই জন্য এখন রিস্ক নিই না, যখন বুঝবে তখনই কান ফুটিয়ে দেবো। কানেরটা কোথায় গেল? খুলে রেখেছি। পড়ে রেখেছি, আমাদের কত কানের। তোমরা কি কেউ নিতে চাও? বসো বসো, তোমার কানেরটা দেখাই। দেখো, কেউ ভাববে যে এটা অরিজিনাল নয়, ভালো করে বসো শোনা। এই দেখো, তাকাও তাকাও, এদিকে ঘোরো, ক্যামেরার দিকে দেখো। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখো তো। আরে ওঠাস না, খুব কিউট লাগছে। আমার কানে তো ফোটানো আছে। এটা আসল, এটা আমার নকল না। এটা তোমার তো আসল ফোটানো, নকল নয়। আর তোমারটা হচ্ছে নকল, কিন্তু আসল একদিন ফোটাতে হবে, তাই তো? ও ভালোই লাগছে, এটা নামতাটা পরিয়ে দিই। ঘুরতে গেলে পড়তে পারবে, নাচের স্কুলে গেলে পড়তে পারবে। মা এখন নাচের স্কুল যেতে হবে, আমি ভাবছিলাম বাবার সাথে এই যে প্র্যাঙ্ক করব। যাব। দেখলাম না কি কি ম্যাগি, এটা 2 মিনিট লেখা রয়েছে ম্যাগির মধ্যে। 2 মিনিট জানি। রুকো রুকো, তুমি আমাকে এত অত্যাচার ছোটবেলায় করেছিস। কি কি এনেছে বের কর। এই দুটো ম্যাগি ছিল, কি ম্যাগি বের কর না। আরেকটা বিস্কুট, এত অত্যাচার করতা। অরিও
কি একটা আছে এটা পাস্তা সোয়াবিন পাস্তা এটা পাস্তা হুম পাস্তা তো বড় পাস্তা ভুট্টে বিস্কুট তিনটে অরেঞ্জ বিস্কুট না চারটে প্রথমে এরকম ম্যাগি দেখলাম কিন্তু বাট এই হলো ম্যাগি এটা তো হলো ম্যাগি যেরকম ম্যাগি কোনো নাম দেখিন এটা ইয়েলো থাকবে তো খাওয়া দাওয়া তো আবার দেখি দে চারটা বানাতে হবে তো 2 মিনিট 2 মিনিট লেখা আছে আর উপরে ম্যাগি লেখা আছে ব্ল্যাক কালার কি হোয়াইট কালারের ম্যাগি হবে না আমি প্রথম দেখলাম ধর আমরা প্রথম দেখেছি এটা যদি ইয়েলো থাকতো আমাকে এত ছোট বলে এত অত্যাচার এত বড় টিটগুলি কপাল এত বড় টিট তা আবার পাউডার তুমি এটা কি ম্যাগি নিয়ে এসেছো কেন? এরকম ম্যাগি আরে প্যাকেটের চেয়ে নামটা দেখ না। ঠিক আছে কিন্তু এরকম প্রথমবার দেখলাম প্যাকেট হ্যাঁ ঠিক আছে। চেক নাক ফুটিয়েছে দেখো কে? এই যে কোথায়? দেখো নাক কান সব ফুটিয়ে নিয়ে এসেছি দেখা এইখানে নেই কোথায়? আরে নাকে ফুটা না নাক- নাকের কানে এক কানে নেই তো কোথায় গেছিস আরে কানে নেই ও আমার টুপি দিচ্ছে। টুকি টুকি আজকে কার খেলা বলতো? হ্যাঁ কাছালা আজকে তো দিদিস খেলা CR7 আর স্পেন। কে জিতবে বলে দাও। আমি তো যা বলেছো হয়ে গেছে। রোনাল্ডো কিছু বলবো না আমি না বলো ওটাই হবে। বলো এর বেলায় না বলেছো ওরা সব বলুক তারপরে কি রোনাল্ডো ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলা আর স্পেনের সাথে। হুম। স্পেন জিততে পারে না রোনাল্ডোই জিতবে আর বলো কি বলবো ও তো বলো রোনাল্ডো তুমি বলো। না আমি বলবো না তো কিছু আর দরকার নেই না তুমি বলো না না বলেছিস হয়ে গেল আমার কিছু বলার নেই তো আমি কিছু বলবো না। কালকে ওর বিদ্যুৎ বলেছো ও হেরে গেছে ওর ব্যাপারে বলে এবার আমি বলে দেবো এর খেলা শুরু হয়ে যাবে সারা আজকে রাতে বেশি হবে না এবার না একটু করে শুরু হয়ে যাবে আরে বলো না আরে বলো CR7 ইয়ামাল বলো নাম ইয়াম- বলছি আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর ইয়ামাল কে হ্যাঁ। জিতবে বলো যা কি- ও কি বলেছে ও হচ্ছে এরকম CR7 এটা ওই এরকম হ্যাঁ হ্যাঁ আরে দেখো ওই এরকম ও জিতবে হ্যাঁ এই জিতবে যা আজকে কিন্তু তোর মার এটা সাথে জিতবে। তোরা মিলে গেলি দেখা যাবে ও কিন্তু আমার ফেভারিট প্লেয়ার আমি বলি তোর মাকে এই যে- তোমাকে এখন বললাম এই